এইভাবে ধরে রাখো। ও ফোনটায় হাত দেবো না, খালি ওই ওখানে ধরে রাখো। নাড়াচাড়া দেবো না, তুমি ওখানে দেখো চা বলতেছ। ওর কাছে জিজ্ঞেস কর আমার ডিস্টার্ব করিস কেন, বল জোরে বল। কি বলতে চাই? সবকটা মেয়ে না ছেলে আছে ওতে? একটা ছেলে না দুটো? দুটো ছেলে আর তিনটে মেয়ে। ভালো লাগে তা কতদিন আছিস এর পেছনে বল দেখি, জলদি আমার সঙ্গে কথা বলে এবার। কতদিন আছিস এর পেছনে? হ্যাঁ কি বলে? ছোটবেলা থেকে আছিস না বের পরে? হ্যাঁ এই শরীরে ওঠ, বিসমিল্লাহির রহমানির রহিম। বল কতদিন আগে তো রয়েছিস, সত্যি সত্যি বলবি। বের পরে কি এই এখন যে শ্বশুর, এই শ্বশুর বাড়িতে ধরেছিস না আগে শ্বশুর বাড়িতে? এই শ্বশুর বাড়িতে। তোর নাম কি? নাম কি বল? হ্যাঁ তামনি, তাও মিনা। তাহলে তো তুই মুসলিম তো। তা তুই মুসলিম হয়ে আর একটা মুসলিম মেয়ের ক্ষতি করতেছিস। যত তোরা আগুনের তৈরি, এ হচ্ছে মাটির তৈরি, তাহলে এর শরীরে যখন তোরা ঢুকিস এর কতটা কষ্ট হয় এরা তোরা জানিস? হ্যাঁ জানার সত্ত্বেও শরীরে তোরা ঢুকিস কেন বল? এই কষ্টগুলো তোরা দিস কেন? তুই তো মুসলমান, তুই তো চাস নি যে কারোর ক্ষতি হোক, তাহলে কেন তুই এগুলো করিস? হ্যাঁ বল, উত্তর দে, টপ টপ করে উত্তর দে। শোন আমার রাগ আসনি, আমার রাগালি বলে হিটি বিপরীত হয়ে যাবে, ঠিক আছে? সুস্থভাবে উত্তর দে, বল জেনে শুনে এই কাজগুলো কেন করিস, পাপগুলো? এটা তো অন্যায় না কি নাই বল? অন্যায় তো, অন্যায় কাজগুলো তোরা করিস কেন? তোরা তো চাইলে আল্লাহ পাকের কাছে সাহায্য নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে তোরা থাকতে পারিস। কারণ মানুষ যেমন খাই খাওয়া কাজে কামে নানাতে ব্যস্ত থাকে, তোরা তার ব্যস্ত থাকিস না, থাকিস? তাইলে তোরা তো অ্যাকচুয়ালি যদি আল্লাহ পাকের ইবাদত করিস তা তোর মতন আমলকারী তো মানুষ হতে পারবে না। কিন্তু তোরা এসব ভুলগুলো কেন করিস বল? ভুলগুলো কেন করিস বল? তোর মধ্যে লিডার কে আছে? তুই? তারে দে, সামনে দে। মোট কতজন আছিস তোরা? মোট 5 জন। তার সামনে দে, লিডার কে আছে তার সামনে দে, যে লিডার আছে তার সামনে দে। এসে সালাম দিতে বল, যদি মুসলিম মুসলিম হয় সালাম দিতে বল। এসে এই সামনে আয়, লিডার কে আছিস? আছিস? নাম কি তোর? হ্যাঁ শাবানা। তুইও তো মুসলিম, তোরা তো ভালো তো। তো তোরা ভালো হয়ে তোরা এই যে মোটামুটি তোরা তোরা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি করছিস, এটা তোর কাছে ভালো বল? তাহলে এরকম তোরা করিস কেন? তোরা তো যদি চাস আল্লাহর ইবাদত করলি তোরা তো ভালোভাবে থাকতে পারিস, মানুষের থেকে তোরা আমেল বেশি হতে পারিস। কিন্তু এইসব বদমাইশি কাজে তোরা থেকে কেন পাপে জড়াই বল? ছেলে দুটোকে তোর সঙ্গে থাকে, তোর কোনো আসতে হয়? তো ওরা কিভাবে এসলো? হ্যাঁ তোরা জোগাড় করলেছিস?
তোরা জোগাড় করলে তোরা এবারে তো তোরা আমি মনে করছিলাম বাঁচাবো, তো তোরা তো বাঁচার লাইন তো তোরা নিজেরাই হারাচ্ছিস দেখতে পাচ্ছিস। তোরা জোগাড় করিলে তো তোরা একটা মেয়ের ক্ষতি করাচ্ছিস অন্য দুটো ছেলেদের। তোরা যে মেয়ে, তোর কাছে যদি এখন আমি ক্ষতি করি তোরা কিছু করতে পারবি? তাই তোরা একটা মেয়ের ক্ষতি করাচ্ছিস কেন অন্য পুরুষদের? তার সংসার আছে, বাচ্চা আছে, এটা তো সব জানিস, তাহলে এইসবগুলো কেন করাবি বল? ওরা তো জেনাখার, এই সঙ্গে তোরাও তো জেনাখারে হয়ে যাচ্ছিস। তোকে বে হয়েছে, বে করবি? হ্যাঁ, কেন বে করবি না কেন? তুই যে এরকম সর্দার, তোর বয়স কত? 16? 16 মানে তো তোরা তো এখন শিশু। তা তুই একটা মেয়ে হয়ে তোরা আর একটা মেয়ের ক্ষতি করাচ্ছিস, এগুলো কেন করাচ্ছিস বল দেখি? হ্যাঁ, বল বল বল, ঝটপট করে বল, লেট করার সময় নেই আমার। এই বিয়া তুমি করলি আমি বলো জবাই করবো বলো? জানিস তো আমি জবাই করি আর পড়াই বেশি, শাড়ি খুব কম। যদি বাঁচার আশা থাকে ঝট করে বল, কি বলতে দিস? হ্যাঁ, দেওর থেকে এই মুহূর্তে তো তোরা জাতি পারবি, তোরা তো বন্দি আছিস, জাতি পারবি? হ্যাঁ, খালি বলতে চলে যাচ্ছে, কিভাবে যাবে? তোরা তো বন্দি। তো শোন, এর মেয়ের ক্ষতি করিস কেন? এর মেয়ের কথা বলতে দিস না, হাঁটতে দিস না কেন? এই জাদুটা করিস কেন? কেটা করিস তোর মধ্যে? হ্যাঁ, তুই এই মেয়ের গলায় গিলটি করে দিয়েছিস? সত্যি কথা আমার সঙ্গে শিকার নিলে আমি বলো সব আমি ধরে তারপর তর্ক ডেকেছি, তার আগে ডাকিনি। গলায় গিলটি করেছিস, পা অচল করে রেখেছিস। হ্যাঁ, জাদুগুলো কাট, জলদি কাট। মেয়ে কতদিন পরে কথা বলতে পারবে একটু চট করে বল। আর যদি না হয় পৃথিবীর যেখানে পাবো তোর সেখানে ধরে আনবো বলো। এই জন্যই তোর বাঁচার আমি একটা আশা রাখতেছি, খালি ওই মেয়েটার জন্যই। কারণ আমি চাই ওই মেয়েটা হাঁটুক আর ওর বল ফুটুক। ওর গিলটিগুলো আগে কাট, জাদুগুলো। কাটা হয়ে গেলে আমার বলবি। হয়ে গেছে? তো আর কোনো ক্ষতি করে রেখেছে মেয়ের? স্বামী স্ত্রী অশান্তি করিস তোরা? হুম, ওরা জাদু করে রেখেছিস স্বামীরই? ওরা কাট। হয়ে গেলে বলবি। হয়ে গেছে। শোন, আমি একটা কথা বলি তোরা, আমি ইচ্ছে করলেই 5 জনেরই মেরে দিতে পারি এখন, এটা জানিস তো? তো আমি তোকে 5 জনের কারোরই মারবো না, কিন্তু তোরকে আমি কিছু দায়িত্ব দেবো, আমার দায়িত্বগুলো পালন করতে হবে, পারবি? যা তোকে সহজ কাজ, ভারী কাজ না। ওর বাপ বে করলো জানিস তো, এই রুগীর বাপ। ওই বউটা এসতেছে না, এর কারণটা কি থেকে? ওর ওপরে কোনো জাদু আছে দেখ। ওটা কেটে দিয়ে আয়, তাবিজগুলো পুরো তুলে আন। মিথ্যে কথা বললে ছাড় পাবি না বলো, সেখানেই থাকি না কেন, আমি বলে হুজুর কাছে ধরে আনবো। আজকে তো সহজে আনিস তোর কাছে, আর হুজুর কাছে যেদিন আনবো সেদিন বুঝতে পারিস তো অবস্থাটা কি করবো।
কারণ তুই পারবি, তুই যখন জাদুঘর তোর দ্বারা কাজ আছে। ক জায়গায় করে রেখেছি? 3 জায়গায়। সব তুলি আন তাবিজগুলো এনে পুরো জেল গেঁথে। হয়ে গেছে? ও আসবে তো, তোর আব্বার কাছে আসবে। আমি পায়রা ছেড়েলুম, খবর কি একদিন তোর আনার জন্য। পায়রা ওদের বাড়ি গেছে, কালী সাধনের জন্য আনতে পারি না রে। তাহলে মোটামুটি পায়রা ওরা নিয়ে আসবে, কদিন পর নিয়ে আসবে? সঠিক বলবি, বে ঠিক হলে গেলে খবর আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আমার হজুরকে খবর তাই 1 সপ্তাহ। আর এই যে এর মেয়ে, আমি কোনো তাবিজ করবো না, কোনো কিছু দেবো না, দায়িত্ব তোরে দিচ্ছি, ঠিক আছে সাবানা? দায়িত্ব তোরে দিচ্ছি। এই মেয়েটারে হাঁটিয়ে দে মধু। কেন অশান্তি করিস বল? মেয়েটার কথা বল, সেটা মানুষ বল। তোরা যা করতিস কর, তোকে আমি একটা কথা বলি, তোকে ভালো কথাই বলতেছি। তোরা আল্লাহর নামাজ কালাম কর, বুঝতে পেরেছিস? ভালো পথে চল, তাতে আল্লাহ তোকে ভালো দেখবে, ভালো রাখবে। বোঝা গেছে? শুনতে পেয়েছি আমার কথা? মনে থাকবে? তোরা সবাই মুসলিম? ছেলে দুটোটা আমি মেরে দেয়, ওদের সামনে দে, সামনে দেবে। ওরা শালা বড্ড শয়তান, না তো তোর কাছে আলাদান করবে, তাই ওদের সামনে দে। দিছিস? এই নাম কি তোমাদের বলো, নাম বল। আর এর কি কি ক্ষতি করেছিস তোরা? সেটা আমি জানি। পুরো শারীরিক চাহিদা মিটুস তোরা, তাতে যে সন্তান ধারণ সে লাইনটাও খারাপ করে দিচ্ছিস। তোর গা অবস্থা খারাপ, তোর লাইনই দাঁড়া। বিসমিল্লাহ রহমান, সাবানা এরকা ধরে রাখবি। বিসমিল্লাহ রহমান। আল্লাহ, এই সুমেন আর গব্বার যে দুটো জিন পুরুষ আছে, এর মধ্যে এই দুটো জিনকে আমি জবাই করছি। আল্লাহ আপনি আমাকে শক্তি দান করুন, আমিন। বিসমিল্লাহ। আল্লাহ কেটা আছিস বল? কেটা আছিস? সামনে জটপর, সামনে সাবানায়। কি হয়েছে তোর দুটোর অবস্থা কি? দুটো মারা গেছে? তো শোন সাবানা, তোরা 3 জন যা আছিস, তোরা ওর মেয়েটা যাতে তাড়াতাড়ি হাঁটতে পারে, দূরের থেকে কাজগুলো করে দিবি। মেয়েটার যাতে তাড়াতাড়ি কথা বলে, ঠিক আছে? আমি মেয়ের কোনো তাবিজ করবো না, ঠিক আছে? তোর জন্য ফাঁকা রেখে দিচ্ছি, বোঝা গেছে? কাজগুলো তোরা করে দিবি। আমার কথা শুনে তোরা আমার দলে কাজ করবি। আমার বহু হুজুর আছে, ডাকলে আসবি। যাক আলহামদুলিল্লাহ। তো সাবানা বলে ডাকলে আসবি? সরাসরি ডাইরেক্ট আসবি? ডাইরেক্ট এসে আমার কীভাবে সাড়া দিবি? কিভাবে সাড়া দিবি আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, তুই জি বললি আমার কানে আসবে? জোরে জি বলবি তো? কবার ডাকবো? 3বার ডাকলি তুই এসে জি বলবি, ঠিক আছে? বাকি আর কাজগুলো তো বলবো, তুই কাজগুলো দেখে দিবি, ঠিক আছে? তো যাই, আর একটুখানি একটা কাজ দেখদিন দেখি। নাম আব্দুল আলিম, বাপের নাম আমির আলী, মৃত, বাড়ি সপ্তরাজপুর, ওদের পোস্ট হচ্ছে পুরো থানা বাদুরিয়া। এই রুগীদের অবস্থা একটুখানি দেখে আছে।
নাম আব্দুল আলিম, বাপের নাম আমির আলী, বাড়ি শবপরাজপুর। জায়গা একদম ঢালাই রাস্তার ধারে, পাকা বাড়ি, রাস্তা পিঠে গেট আছে। বাড়ির ভিতরে আম গাছ আছে, বাড়ির সামনে পেয়ারা গাছ টাছ আছে। দেখ পেয়েছিস? বল খবর কি? ভালো। এখন সমস্যা কি আছে? নেই। তো কি এখন চলতি বাড়তেছে না অসল? অসল আছে। তাই অসল ফসল হবে কতদিন এসে দেখবি। যেহেতু হুজুরকে আমার টাইম দিয়েছে, তাহলেও আমি তো তারা, তুই যখন হুজুরকার সঙ্গে হয়ে থাকবি, কাজ করবি আমার, মানে হুজুরকার সঙ্গে তোর ভুক্ত হয়ে গেলি, এই জন্য তোকে আবার ফের পাঠিয়ে আমি দেখে নিচ্ছি। কতদিন যাবে? সুস্থ হচ্ছে, পরিপূর্ণ হেঁটে বেড়াবে বা কথা পট করে দিবি? 1 মাস লাগবে। হুজুরটাও তাই বলেছে, আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস তোরে বলি, এই মুহূর্তে ওজায়ের ভাই কোথায় আছেন ভাই? এই মুহূর্তে এই যে সাবানে আমাদের দলে কাজ করবে ভাই, আপনি আপনি একটু হাজির হন তো ভাই, ওজায়ের ভাই। মুমিনদিন ভাই, ওজায়ের ভাই কোথায় আছেন ভাই? এই মুহূর্তে একবার হাজির হয়ে যান। এসছে হুজুর, এসছে। দেখ হুজুরকে সালাম দিয়েছিস? তা ওজায়ের ভাই আপনি একটু সামনে আসেন। এসছেন? সামনে আসেন ওজায়ের ভাই, সামনে আসেন, কথা বলবো। ওজায়ের ভাই সামনে আসেন, আমি কথা বলবো। এসছে? তো বলছি ভাই, এরা যে 3 জন, এরা 5 জন ছিল, 2 জনকে মেরে দিয়েছে, ঠিক আছে? দেখেন পুরুষ দুটো কি মরে গেছে? আর এরা যে 3 জন আমাদের সঙ্গে কাজ করবে, আমি ডাকলে এরা আসবে, আপনি সেইভাবে এদের পরিচালনা করবেন যাতে এদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, আপনি খেয়াল রাখবেন। আর ওই যে রুগীটা আব্দুল আলী, ওর যে ডাক্তারের কথা বলেছিলেন, ওটা কি হোমিওপ্যাথি দেখাবে না এলোপ্যাথি চলবে? আমি হোমিওপ্যাথি দেখানোর আমি অর্ডার দিয়েছি আপনার কাছে না শুনে। হোমিওপ্যাথি ডাক্তার একটা এ নিয়েছে যে জিন জাদুর সমস্যা যদি না থাকে তাড়াতাড়ি সুস্থ হবে, এই জন্য আমি দিয়েছি। আমি আপনার কাছে না শুনে বাধ্য আপনাকে ডাকলাম। হোমিওপ্যাথি করবে? হ্যাঁ, তো বাকি ওষুধগুলো আপনি পাওয়ারটা ঠিক করে দেবেন, যেভাবে বলিলেন খাওয়ার আগে 1 ঘন্টা আগে সিবি খুলে রাখবে, আমি বলে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, তো ভাই আপনি আসেন, আমি এদের সঙ্গে একটু কথা বলি, আপনাকে আমি ব্যস্ত করবো না এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। শাবানা, শোন মধু, এই রোগীর, আমি তোর ডাকলে তুই আসবি, এই রোগীর যেন কোনো ক্ষতি হয় না, এর বাড়ি সংসারে যেন কোনো অশান্তি না হয়, এটা তুই দূরের থেকে খেয়াল রাখবি, ঠিক আছে? হ্যাঁ, এই মুহূর্তে রোগীর দাঁত লাগিয়ে চলে যায়। 3 জনে সব চলে যাবে দাঁত লাগিয়ে। দাঁত লাগিয়ে যাবি, চলে যা, লেট করিস নে। লেট করলে বেলা আমার মেজাজ আলাদা হয়ে যাবে, বলো। কি হলো, জাতি ইচ্ছা হচ্ছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, সাবানা, এই সাবানা, সাবানা, তোর কি জাতি ইচ্ছা হচ্ছে না? এই জাতি ইচ্ছা হচ্ছে না? হ্যাঁ, আমার সঙ্গে কথা বল, তুই তো আছিস, আমি দেখতে পাচ্ছি, তোরা তো সবাই আছিস। জাতি ইচ্ছা হচ্ছে না, তাই তো মায়া হয়ে গেছে? বল দেখি কোনো পথ বেরোয় কি? জাতি ইচ্ছা করছে না? শোন, কার কাছে আছিস সেটা জানিস তো, জাতি তোকে হবে, কি বলতেছি বল। আমি তোকে প্রথম বলেছি মারবো না, ঠিক আছে? কিন্তু আমার বাধ্য করিস না যেন মারতে হয়। আমার বল মেজাজ নাকের গোড়ায় উঠে গেলি বল, আমি মারবো, বলো। 1 চান্সে দাঁত লাগিয়ে চলে যাও, আমি তোকে সহজে বলতেছি। আর কোনোদিন যেন ফিরে আসবি না এই রোগীর কাছে, আসলি কিন্তু খবর খারাপ হয়ে যাবে। আজকে ছেড়ে দিচ্ছি বলে মনে করিস নে যে দূর থেকে করবো। সহজে 1 চান্সে দাঁত লাগিয়ে চলে যায়, নইলে বল জবাই করবো।
যাবি না তাই তো? না ওঠ। কি আছে তোর? হ্যাঁ, ঠিক আছে।